आन है जाने मुझे, हाँ ये तेरा मकान है। सल्ले अला रसूल, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला। पेश नजर वे नौबहार, सजदे को दिल है बेकरार। रोकिए सर को रोकिए, हाँ यही इम्तिहान है। सल्ले अला रसूलना, सल्ले अला हबीबना। खौफ न रख रज़ा ज़रा, तू है अब दे मुस्तफ़ा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सबाई बोलें तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूलना मुहम्मदीन, सल्ले अला हबीब। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वसयुजन्नबुहल अत्क़ा अल्लज़ी यु'ती मालहु यतज़क्का वमा लिअहदिन इंदहु मिन निअमतिन तुजज़ा इल्ला इब्तिग़ाअ वजहि रब्बिहिल अअला वलसौफ यरदा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जो इश्क़ नबी में रो रो कर, जो इश्क़ नबी में रो रो कर ये जान सी दौलत खोता है। जो इश्क़ नबी में रो रो
कर ये जान सी दौलत खोता है। বাঁশখালী উপজেলার অন্তর্গত কাতারিয়া ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী বড়ইতলী এলাকায় বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ময়দানে বড়ইতলী ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকার সর্বস্তরের সহজ সরল সুন্নি মুসলমানদের সহযোগিতায় আন্তরিকতায় বদান্যতায় বড় সুন্দর পরিবেশে বিশাল আকারে আয়োজিত 29তম জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও আজিম শান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত জনাবে মাওলানা মুফতি মুনির উদ্দিন নিসারি আল কাদেরি দামা ইকবালু, সিনিয়র আরবি প্রভাষক ঐতিহ্যবাহী বাঁশখালী হামিদিয়া রহিমা ফাজিল তথা ডিগ্রি মাদ্রাসা বাঁশখালী চট্টগ্রাম এবং ঐতিহ্যবাহী ডিগ্রিপাড়া আহমদিয়া নেসারিয়া কমপ্লেক্সের সুযোগ্য প্রতিষ্ঠাতা, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ইতিমধ্যে আমাদের থেকে বিদায় নিয়েছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন এবং আমাদের এই মাহফিলের জন্য সাথে সাথে পার্শ্ববর্তী মাদ্রাসার জন্য কিছু হাদিয়াও উনি ঘোষণা দিয়েছেন। উল্লেখযোগ্য হাদিয়া সামান্য নামমাত্র নাম জোড়ানোর জন্য এরকম নয়। আলহামদুলিল্লাহ উনি যেভাবে ঘোষণা দিয়েছেন আমার মনে হয় মাদ্রাসার কাজ করতে গিয়ে আটকে গেলে উনি আরো দিবেন ইনশাআল্লাহ। বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ঐতিহ্যবাহী কাতারিয়া ইউনিয়ন পরিষদ বাঁশখালী চট্টগ্রাম, আজকের মাহফিলের উদ্বোধক যিনি আমার পাশে বসা আছেন এই ইমাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের সাবেক দীর্ঘদিনের সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের একনিষ্ঠ খাদেম, মুজাহিদে মিল্লাত জনাবে আলহাজ মাওলানা মোহাম্মদ হাফেজ জসিমউদ্দিন সাহেব আল কাদেরি দামাত বালুহু সহ মঞ্চে এই কনকনে শীতের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক উলামা ইকরাম, বুজুর্গানে দিন, হুফাজ ইকরাম, অতিথিবৃন্দ তশরিফ ফরমা আছেন। আমি এক একজন করে নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি প্রত্যেকে আমার শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে আহলে সুন্নাত এবং আমার সামনে বড় ভক্তি, মহাব্বত, আন্তরিকতা এবং ইখলাস নিয়ে এই মাহফিলে তশরিফ ফরমা মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, সমবয়সী এবং ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, লাইভ চলে থাকলে লাইভে যুক্ত হওয়া কাছের দূরের দেশের প্রবাসের দর্শক শ্রোতারা, আমি আবারও মাসনুন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওনাদের কর্মসূচি যেটা ছিল সেই কর্মসূচি হয়তো কোনো কারণে ওনাদেরকে পরিবর্তন করতে হয়েছে, নতুবা আমার শিডিউল ছিল 9:30টায়। আমি যখন দাওয়াত নিচ্ছি আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে, মানে আরো আগে সম্ভবত, 9:30 আমার ওখানে লেখা আছে। আজকে আসার পথে শুনতেছি 9:30 নয়, আমাকে 10টায় দিবে, 10টায় দিবে। কিন্তু দিবে বলছে যে কয়টা দিবে, 10টায়।
কিন্তু দিয়েছে কয়টায়? কি 11টা? 12টা বাজিবার মাত্র 10 মিনিট বাকি। ভাগ্য ভালো চেয়ারম্যান সাহেব আর কত গো হইলে আর 12টা বাজাই এনে দিত। মানুষে হদি করে 12টা বাজাই চাইছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আর 10 মিনিট কিনলে নকল কন্য পারে 12টা গান বাজি দিত আর 12টা বাজাই এনে সারাই থাকতো। যাই হোক, তারপরও এখনো মনের মধ্যে খুব নাই, রাগ নাই, যেহেতু আমি মাহফিল লইতে এক কান তো জেন দি যাই তারাও নগরী মাইকলো খারাপ নগরী, যার কারণে ইতারও ইন বুঝিতে সুযোগে সদ ব্যবহার করে ফেলে গেল। কিন্তু হাতে বাজে খালি সকালেই ডিউটি শুরু হয়ে বুঝে নুরানি মাদ্রাসার উদ্বোধন। খালি হাতে করে সোয়ান জায়গায় জম করিব সকাল হইতে লই রাতিয়ে 10টা পর্যন্ত। তো খালি এর রেস্ট হাতে টোটালি নাই। আজ জুমা আছিল, জুমার পরে আসরক্ত 2 কান প্রোগ্রাম আকদর আছিল, ইয়ার পরে চলে এসছি। আমি পাঁচকালের ভিতর ঢুকি মাগরিব পড়ছি, কিন্তু মাসকালি এরিয়ার ভিতর ঢুকি এনে মাগরিব পড়ছি। যদি এটা আসতে আমি যেহেতু 9:30 হই এত লেখাটা দেরি করে এসছি দেরি নতা আমি পাঁচকালি এরিয়ার ভিতর ঢুকি গেই মাগরিব সমত। যাক, দোয়া করি ইমাম আলা হযরত স্মৃতি সংসদর ভাইয়ের দোয়া করানোর দরকার আছে না? আছে। শুধু দোয়া করিবেন না সহযোগিতা করিবেন? সহযোগিতা দরকার আছে। আজ ইয়ান হইতাম চাইলাম ইয়ান তারা চেয়ারম্যানের মাধ্যমে খোয়াই পেলাই ইয়ান দেখেন মাদ্রাসার প্রয়োজন। কির প্রয়োজন? এই যে আজ সিটেঙ্গাবাড়া থই পেলাই ইয়ান দি আর বেশিক্ষণ দেরিও করতেন না, যেহেতু সভাপতি সাহেব আইয়ের আল্লাহ কতই তাই আইয়ানে মুনাজাত কিয়াম মিলাদ মুনাজাত করিব আত্মে বিদায় লম করিব। তো ইয়ান দি মাদ্রাসার দরকার কিনলেই, যেহেতু এখন প্রত্যেকে হারে হারে বুঝার দে শুরুতুন যদি দিনই এলম সন্তানকলের নদে এই সন্তানকল যুবক বৃদ্ধ তখন আর নবীর শূন্য সম্পর্কে ন বুঝে আর তানাকে সাবজেক্ট দিল সুন্নত রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণে আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। এই মাদ্রাসা যদি হয় এতুন ফলে দিনই শিক্ষা লইব এবং ইতরাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতর অনুসরণে সমাজ বিনির্মাণে কাজ করিব। এবং আয় একখান দাবি জানাইম দে দাবি এবং আবদার দুনুয়ান মৌলানা মোহাম্মদ সাইফুদ্দিন ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ সভাপতি জনাব মোহাম্মদ আনসার তালুকদার, এই সংগঠনের সেক্রেটারি, থানার কাছে আমি অনুরোধ করছুম তারা ক্যাবিনেট বেকুন লইয়ে নে বই ইয়েন্দি ফুরকানিয়ে ন যদি চেয়ারম্যান সাহেব ফুরকানি হয়ে গেলে তা আমি অনুরোধ করছুম দে একটা সুন্নি নুরানি মাদ্রাসা করি ফেললাই। কি মাদ্রাসা? সুন্নি নুরানি মাদ্রাসা। সুন্নি নুরানি মাদ্রাসা যদি ইয়েন্দি হয় তাহলে আর 4 বছর যে ফোয়া 4 বছর যে মাইয়ে, অর্থাৎ এক কথায় 4 বছর যেগুলো একবারে বুড়ে কোন ফোয়া মাইয়ে বাদ নগরে শিশু হয়। কি হয়? এ শিশু হল কোমলমতি বাচ্চা হলে অল্প দিনের ভিতর শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করেন শিখিতে পারিবে। যদি সুন্নি নুরানি মাদ্রাসা হয়, যদি মক্তব্য দেয় ইয়া সম্ভব হইত না। সুন্নি নুরানি মাদ্রাসা হইলে প্লেট মধ্যে ভর্তি হইবে দিবে 4 বছর যে ফোয়া 4 বছর যে মাইয়া, নার্সারিত ভর্তি হইবে দিবে 5 বছর যে, ওয়ানত ভর্তি হইবে দিবে 6 বছর যে। এই 4 বছর 5 বছর 6 বছর হইতে হইতে অনারার বাচ্চকল এ সুন্নি নুরানি মাদ্রাসা যদি পড়ে এবং শিক্ষক যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, শিক্ষক কি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, অল্প দিনের ভিতরে অনারার বাচ্চকলে দেবেন যে মাখরাজ মুখস্থ করে ফেলি। মাখরাজ, মাখরাজ মানে অর্থাৎ আরবি 29 হরফ, আরবি হরফ কব 29 হরফ। এই 29 হরফ এই গলার নিচুর ভাগত ঠোঁট পর্যন্ত নাক সহ এটা 17 জায়গা দিয়ে অরবন বেড়ে জায়গা 17। তো যে জায়গা তোর হরবন বাইরে মাখারাজ জায়গায় কি হয়
মাখারাজ এই যেতুন শব্দন বাইরের এই জায়গায় যদি নসিনত দয় নবুজত দয় তাহলে শব্দগুলো যথাযথ উচ্চারণ নইব এবং ফলে কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করি না পারিব। একতাল্লাই আর নুরানি সিলেবাসের মধ্যে এত সুন্দর কারিকুলাম এবং অন্যান্য শিক্ষা যেদিন আছে প্রাইমারি খন এফতাদায়ী খন দাখিল খন আলেম ফাজেল খন কলেজত খন স্কুলত খন এটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে সরকারি বেসরকারি, কিন্তু প্রশিক্ষণ নলইলেও ইতারা সুন্দর করে ফরাইতারে ফলরে আর বহুত উস্তাদ হল আর ফরাইতে সুনামের সাথে, কিন্তু প্রশিক্ষণ জীবনানন্দ হলো ফরাইতারিব। কিন্তু নুরানি পাঠদান নিবে এনুকে পাঠদান যেভাবে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক ছাড়া কল্পনা করা যেত। কারণ অল্প দিনের ভিতর ইতারা ছোট ছোট বাচ্চা করলে মখরজ মুখস্থ করাই দিব, অল্প দিনের ভিতর তাসবিহ শিখে দিব, অল্প দিনের ভিতর উগ্র দুয়ানো এই প্লেটফর্ম 30 যাইতে যাইতে 60টার মতো আর প্যার রসুল নুরানি জবানের বাণী হাদিস শরীফ অর্থ সহ মুখস্থ করাই দিব। এটা জিয়ারা হওয়া হাদিস শরীফ উনি একজন পুরো আসরত তৈত লই রাইতুর 12টা বাজার দে অনর 40 হাদিস শরীফ নৌন বালাঘড়ি আর অনর বাচ্চা অনরের গরজ নদী উনি দিতে ভিতরে নুরানি মাজার পয়লা 60 কিস অর্থ সহ শুনে দিব দে আর ফরিব দেন ভাবে এখন তার আর গলা মোটো কি বালা গলে আস্তে আস্তে গলা কি হয় কণ্ঠস্বর মোটো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ছোট ছোট বাচ্চা হলে লেবাই লেবাই আদর্য মুখে যাতে হয় এত মা বাবার অন্তর খুশি হয়ে যায়। আর আসমাউল হোসনা আল্লাহ তাআলার 99 বরকত মণ্ডিত নাম এগিন সুরে 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 ফলে মুখস্থ করে ফেলায় বাচ্চা হলে মাইনি হলে। আর এই মোবাইলে তো আছে এখন তো প্রায় শুধু নুরানি মাদ্রাসা ন, এখন দাখিল মাদ্রাসা এখন আলেম মাদ্রাসা এখন ফাজল মাদ্রাসা এখন কামেল মাদ্রাসা এখন প্রায় মাদ্রাসার মধ্যে এখন নিসুল মিকে নুরানি করতে বাধ্য হুজুর হলে। হ্যাঁ, এমপিওভুক্ত মাদ্রাসা নিসুল মিকে কি করে দেয় নুরানি ক্যা এই জমহুরিয়া মাদ্রাসা ইয়তুর হদ্দুর আনোয়ারা 12 খাইন জমহুরিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা লেখাপড়ার মধ্যে খুব ভালো মাদ্রাসা ইয়েন দক্ষিণ চট্টগ্রামের মধ্যে লেখাপড়ার মধ্যে সারা মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব বিয়ে আরো দত্তি পাল্লাই ফত জুবাই সাহেব অনেক নুরানি করিয়ে নে এনেকান খাম করছুন আর তো ফইলে এই ছাত্র আসিল যে এই এক এক ক্লাসের মধ্যে 17 জন 15 জন 12 জন 20 জন, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক নুরানি বা তাই আবার বেকুন আর তো প্রশিক্ষণ লয় ফেলি 5 জন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আছে হতে এই গুণ দিয়ে এখন পরের দিয়ে আপনার 700 জন পর 700 জন যে কোনো মাদ্রাসা নুরানি কইলে এটা আর অনতে ছাত্র তোয়া না করে নুরানি ছাত্র তোয়াই লিখে দেয় কিনলেই ইতারা দিনের মধ্যে মাদ্রাসা যেদিন পরে একদিন যেতে সন্ধ্যাবেলা খরচ মধ্যে মুখস্থ করতে যায় সুরে 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 পরে ফাঁসর মাঞ্চ উনি এনে দিবে হঠাৎ করে দেয় হতে মাদ্রাসা ইয়ে হতে আর ওটা বাড়াইতে নয় কে আনে লই যাবি মা সতত ভর্তি করাই দে। এবং আর সরিয় সারিয়া রশ্মি দীর্ঘি যেদিন আছে এগুলির মধ্যে সরা যেদিন দি এর ভিতরে আর আঁকিতে ঢুকে দি আর মশলা মশাইল ঢুকে দি এর ভিতর আমল পরিবর্তনের শিক্ষা দিবে লাগে। কারণ আরা অনরা যেতে ছোট ছিলেন এতে শরীয়ত মধ্যে আরো ফজিত অজাগর শরীয়ত মধ্যে অজাগর সারিয়ার মধ্যে আম রস্য হইতে ইঁদুর দীর্ঘ হইতে ইগল সাইডে 290 সরা আছে। আর 11 জন আলেম বই জানি ইনভেকিন ক্যান্সেল করি এখন বুঝছে কি আর কইদি না আর সুন্নি নুরানি যাতে করি এই নুরানির মধ্যে শরীয় সারিয়া ভিতরে ফলের আদর্শিক পরিবর্তন আইন করিব, চরিত্রের পরিবর্তন করিব, নৈতিক চরিত্র সুন্দরম করিব। এখন তালা দিয়ে শরীয়তে অজু সরা কি দিয়ে জানাননি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক যদি হয় কি হইব ছোট ছোট বাচ্চা হলে ফরাইব দে শরীয়তে অজু শরীয়তে অজু করি নামাজ পড়ি কোরআন শুনই জীবন গড়ি। তাহলে অনেক 4 বছর যে হইবে অজুর কথা শিখের নামাজের কথা শিখের কোরআন শুনলে জীবন গরিবের কথা শিখের 6 বছর 4 বছর অথচ নামাজের হুকুম দিতে আর প্যারা রসুলের 7 বছর
বছরত 7 বছরত তাহলে অনেক 7 বছর যে বাচ্চি বিয়া আর নামাজের নতুন করে আর শিকর্ণ করিব আস্তে আস্তে নামাজের কথা হইতে বুঝে যাইব যে তুমি 4 বছরের মধ্যে ওই শরীয়ত মধ্যে পর্যতে অত অজু করি নামাজ পড়ি কোরআন শুননাই জীবন করি শরিয়ত মধ্যে কি দিয়ে করতে পারেন শরিয়ত মধ্যে আল্লাহ শরিয়তে আল্লাহ এটা আর আকিদে ঢুকে দি উতারা বাতিল ফেরকা হলে ইতারা কথা যা চাইবে ডাইরেক্ট আল্লাহর কাছে কোন নবী হলে রুসিলে মানা শিরক বেদাত ইল্লা হয় কিন্তু আর কইতে আল্লাহ আর কইতে আর প্যারা রাসূল উসিলা লেভেল লাই কি কর ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহ কতে ও আর মাহবুব নবী আর বন্দুক গুলি নফসুর জুলুম করিব গুনাহ করিব পাপ করিব হঠাৎ করে তার প্রেরণতায় বেদব আজ গুনাহ করছি মূল্যে শাস্তি কম করিব হাসরের ময়দানত গেলে আর জাহান্নামত নিক্ষেপ করিব আই কেন সহ্য করছুম আরে আই দুনিয়া তুন্ত যাই ইঙ্গিত কিছুদিনের ভিতর এখন আই আর গুনে কেন মাফ করাইম আল্লাহ কত মাহবুব নবী ইটা তরফরাই বুঝে দূরে দূরি করিব দে গুনে মাফ চাই বেলাই গুনে মাফ করে বেলাই ওর মাহবুব নবী আর এই গুনাহগার বান্দা দুইতে 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 যদি যাউকা অন নবীর দরবারে তাই অন নবীর দরবারে তাই ফনগতে আল্লাহ ফাস্তাগফিরুল্লাহ এবং অনে নবীর দরবারে যাই আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো গুনাহ মাফের দরখাস্ত দিব ওয়াস্তাগফার লাহুমুর রাসূল এবং ইতার গুনাহগার আর গুনার দরখাস্তের মধ্যে ও মাহবুব নবী অনসুর ইস্তাইব সুবহানাল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আর নবী কি করে দিব সুয়ারিশ করে দিব একদম স্ট্রংলি রিকমেন্ড করে দিব তখন আল্লাহ খোদে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আর গুনাহগার বান্দাইবে আর মাহবুব নবীর দরবারে তাই আর কাছে ক্ষমা চাইলে তার ক্ষমার দরখাস্ত আর মাহবুব নবীর সুপারিশ চাইলে এতে কি গুনাহ করছি 70 গুনাহ করছি হত্যা করছি ইয়ানারাই চাইতেন না লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা এক তার বান্দাইবে আর গুনাহ মাফকারী পাইবো আর মাহবুব নবীর রিকমেন্ড চাইলে আর রহমতের সাগর জোয়ারে যাইবো আই তার জীবনের গুনাহ একটু মাফ করে দিও মুহূর্ত সুবহানাল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তাইলে আল্লাহ তারার গুনাহ কি করে দিব মাফ করে দিব কিন্তু কন্ডিশন হই যে খাদ দরবারে তাইম করিব আর নবীর দরবারে তাইম করিব আর নবীর উসিলা মানা করিব হ্যাঁ একত আল্লাহ আর এই আয়াতের আলোকে শরীয়তে আল্লাহ দিন শরীয়তে আল্লাহ সরা কি জানাননি শরীয়তে আল্লাহ আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায় ছোট ছোট বাচ্চা হলে যেতে পড়িব শরীয়তে আল্লাহ আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায় তখন মা বাবার অন্তরখান খুশি যাব বাচ্চার অন্তর তার মাহবুব নবীর মহব্বত আইব মা বাবার অন্তরের মধ্যে মহব্বতের জোয়ার আইব কারণ আর নবীর উসিলা ছাড়া বাঁচিতে পারিব না পারিব উতারা কথা না যা চাইবে ডাইরেক্ট আল্লাহর কাছে উসিলা নাই ইতারা বতাকে দিয়ে নুরানির মধ্যে ঢুকে দিয়ে আর নুরানির মধ্যে হক আঁকে দেখেন ঢুকে দিয়ে আর কি ঢুকে হক আকিদা আর ইতারা ঢুকে দেখি বাতিল আকিদা হ্যাঁ তাহলে আর হক আকিদা ঢুকে ইতারা বাতিল আকিদা ঢুকে ইতারা নুরানি বহুত দিন হইতে আর নুরানি 2019 হইতে আর নতুন এখন তাহলে আর দেশীয় স্লোগান এখন বর্তমানে শুধু নুরানির দিন শেষ সুন্নি নুরানির বাংলাদেশ শুধু নুরানির দিন শেষ
সুন্নি নুরানির বাংলাদেশ। কারণ এরা শুধু নুরানি বে তলাই চাই, ইবে উল্টে চাই, ইবে ফরি চাই, দেখতে এর বতাকিদের ঢুকেদের এর ভিতর আর ফলের মগজ তোলাই করি ফেলার একতালাই আরা এখন সুন্নি নুরানি করিয়ে নে এখন ফলের ভিতর ইমানের আলু জ্বালাই বেলাই চাইতে এরা শরীয়তে আল্লাহ আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায়। क्या होना आशा के खुद की जानो नहीं सत पे चढ़ सकता नहीं कोई भी जीना छोड़ कर हक को पा सकता नहीं कोई मदीना छोड़ कर खुद होना क्या है যদি দোতলা টুট্টু যায় সাদো টুট্টু যায় সিঁড়ি ছাড়া উঠতে কোনো সিঁড়িটা কত জিনা কি হয় জিনা সিঁড়ি ছাড়া সাদো ছুটি তারিব না ফাল দিয়ে না পারিব এখন আল্লাহ আশেকে হতে সৎ পে চড় সকতা নেই কোই भी जीना छोड़कर খনে কি আয় সিঁড়ি বাদ দিয়ে নে সাদো যে উঠিত না পারে হতে অনুরূপ ভাবে হক কো পা সকতা নেই কোই মদিনা छोड़कर হতে খনে কি আয় মদিনা ওয়ালা নবীর বাদ দিয়ে না আল্লাহ পাইতুন সিঁড়ি ছাড়া যে সাদত উঠিত না পারে মদিনা ওয়ালা নবীজি ছাড়া আল্লাহর ভাই না পারে। হ্যাঁ খনে যদি উড়ে উঠি দয় সিঁড়ি দিয়ে হড়ে উঠি উড়ে সাদত উঠি যদি হয় সিঁড়ি ছাড়া আমি যাই ফাল দিয়ে না পারিব আট টাং মাইব দেরি মানে অথবা মৃত্যু ঝুঁকিতে আইব দে কিন্তু লামিত পারিব না পারিব হন না পারিব কিন্তু উড়ি না পারিব এখন তাহলে আর জানি দে আর ঠিকানা ঘটে জান্নাত ইন উড়ে জান্নাত করে উড়ে জাহান্নাম করে নিচে ইতারা ইতারা ঠিকানা জানা দেই ইতারা হতে আর ঠিকানার মধ্যে ডাইরেক্ট দেখতে আর ঠিকানার মধ্যে উসিলে লাগে কথা ক্লিয়ার হই না আর ঠিকানার মধ্যে যাইতে হলে কি লাইব উসিলে লাইব আর ইতারা ঠিকানা যাইতে উসিলা লাগতো না ডাইরেক্ট দেখতে পারিব। যাই হোক তো রসইত মধ্যে কি দিয়েছন রসইতে ইমাম আর ফজিল ইন্দুর পরে ইন্দুর হরে ইমাম ইয়া আর ছোট ছোট বাচ্চালে বলে দি ইমাম কি বলিব রসইতে ইমাম সরা কি ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে বয় ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে বয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই সরা যখন পড়বে তার ব্রেনের মধ্যে এটা বসে যাবে যে কোন বদ আকীদা ওয়ালা ইমামের পিছে নামাজ শুদ্ধ হবে না আর যদি ইমাম সুন্নি হয় নামাজ নষ্ট হবে না। আজকে সুন্নি নুরানিতে যে সমস্ত সন্তান যে সমস্ত শিশু পড়বে ছেলে মেয়ে এদের মা বাপ এদেরকে নিয়ে অনেক স্বপ্ন লালন করতেছে হয়তো এদের স্বপ্ন কি এই সন্তান একদিন ডাক্তার হবে বেকুন হুজুরের বড় কথা আছে না মাতার না বেকুন হুজুর হইব না ওকে ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইব ব্যারিস্টার হইব জজ হইব রাজনীতিবিদ হইব শিক্ষাবিদ হইব অর্থনীতিবিদ হইব বিজ্ঞানী হইব এক একজনের স্বপ্ন এক এক কান সন্তান করলই। হ্যাঁ অনেক সন্তান লই যে স্বপ্ন লালন করতে লাগবেন অনেক স্বপ্ন আল্লাহ বাস্তবায়িত করক কারণ আর শুধু আলেম নয় আর দেশত ডাক্তার লাইব আর দেশত ইঞ্জিনিয়ার লাইব আর দেশত বিজ্ঞানী লাইব আর দেশত অনর অর্থনীতিবিদ লাইব আর দেশত রাজনীতিবিদ লাইব ব্যক্তির লাইব এখন আল্লাহ অনরা স্বপ্ন অনরা বাস্তবায়ন করণ অসুবিধা নাই কিন্তু প্রাথমিক শিক্ষাগান সুন্নি নুরানির দন প্রাথমিক শিক্ষাগান হরে দন সুন্নি নুরানির ইয়ার আর আগর সমর মা বাবা বলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত ন লয় যার কারণে বুড়া কালে যায় কষ্ট পায় क्या खदार फराय डॉक्टर बनाइम दे आय मादरहात नुरानी मादरहात किले दिल आर फराय डॉक्टर बनाइम दे आय फुरकाने किले फराय डायरेक्ट केजितुन शुरू होइम देना हैं केजितुन शुरू होइजी प्राइमरी हाई कॉलेज यूनिवर्सिटी बस डॉक्टर डिग्री लाभ होइजी फो डॉक्टर বিয়ে করাই দার কমাই বা ডক্টর নি দুজন আমেরিকা সেটেল হই কানাডা সেটেল হই লন্ডন মধ্যে যে সেটেল হই বাপ বড়চলির মধ্যে আছে মা বড়চলির মধ্যে আছে অসুখ কষ্টবার এতুন ফোন উগ্র গেই আর মৌলানা জসিম সাহেব ফোন করছে ওয়া তুই এত বড় ডক্টর তুই আর আত্মীয় লাগো তোর মা বাবার কেন ফিরে না চাইবে না আমেরিকাতে একটা টিয়া খামাইতে লাগবো কানাডার মধ্যে এতুন টিয়া খামাইতে লাগবো তোর মা বাবা কষ্ট বাদ দেন না খদেন হাতে এই সুযোগ নাই মা বাবারও চাইবার লাই আইস রাত দিন পরিশ্রম করি রে আর মা বাবারে ওল্ড হোমওয়ার্ক পাঠাই তো বৃদ্ধাশ্রম
ওল্ড হোম সন ইবে শিক্ষিত, ইবে কি শিক্ষিত। কিন্তু এখন আগে স্লোগান আছিল দেখি শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মাতন না, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন স্লোগান ইবে শেষ, এখন ইবার নাই। এখন শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, এখন সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এই ডক্টরের দিকে লাভ করছি দিবে কম করছি না, প্রাইমারিতে লই কেজিতে লই না, ইউনিভার্সিটি পর্যন্ত পর্যন্ত লেখাপড়া কম করছে না। বড় শিক্ষিত কিন্তু সুশিক্ষিত ন। যদি সুশিক্ষিত হইতো ইতার মা বাবারে ওল্ড হোমত এ কথা কই না পাইতো। ইটার জন কইতো দে ওবা মৌলানা জসিম সাহেব আই মা বাবারে আই এনে সাইন না পাইলে কিবু অনেকটা হাম করন আর মা বাবার লাই আর মাল লাইগো সেবিকা আর বাবার লাইগো সেবক দিদন আর মা বাপ যেন কোনো কষ্ট না পায়। টিয়া বইতে না তো কোনো ভাব নাই, আই মাসে মাসে টিয়া দিউম, যা লাগে তারা আরো বকশিস দিউম। আর বাবরে চাইবো ওই মাই বাবু আর মারে চাইবো সম্পর্কে আর মা বাপ যাতে শান্তি পায়, কষ্ট না পায়। আইম করি বলে কথা নাই, ব্যবস্থা আছে না আছে আছে, কিন্তু ব্যবস্থা নগরী কত বৃদ্ধাশ্রমত পাঠাই দাও। কিন্তু সুন্নি নুরানি যদি হইতো তাহলে কথা ইয়ান কইতো হন্নান যে আই তো এখন আইন নগরী কিন্তু আর মা বড় সাহেবের লাই কেন করছুন আর মানুষ দিয়ে নাই আর মা বাবার খাদমত যে কোনো প্রকার আর মা বাবার খাদমত করাইছে যুগে কেয়া। যেহেতু সুন্নি নুরানি যারা পড়িব ইতার মা বাবার কদর কি জিনিস বুঝিব, যাদের সাহিত্য হাদিস শরীফ অর্থ সহ মুখস্থ করে এটা মা বাবার ফজিলতের হাদিস শরীফ নাই, প্রতিবেশীর হক করার হাদিস শরীফ নাই, মুরব্বীর ইজ্জত করার হাদিস শরীফ নাই, আছে। একদিন ব্যক্তি যাতে পড়িব এবার ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যত শিক্ষিত হইব হোক, ওই গুড়া খালা হাদিস শরীফ পড়তে দিয়ে ইনিবের ব্রেনের মধ্যে তাই যাব। আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তশরিফ লাগিউন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নূরানি চেহারা দেখি খুশি হয়ে গিয়ে হুই সাহাবিয়ল হাসের। কিন্তু আল্লাহর নবীজি হঠাৎ করে ফরমাইলেন রগিমা আনফো রগিমা আনফো রগিমা আনফো। আল্লাহর নবীজি তিনবার কই, তিনবার নুরানি জবানে ফরমাই ইবে আরবর উকে বদদোয়া, আরবর পরিভাষা উকে কি বদদোয়া। আর নবী ফরমাতে ইবের নাক দুলাই মিশক, ইবের নাক দুলাই মলিন হক, ইবে অর্থাৎ ইবের অর্থ দে ইবে ধ্বংসই, ইবে ধ্বংসই, ইবে ধ্বংসই খবর হই। তিনবার আল্লাহর পেয়ারা নবীজির নুরানি জবানে যেতে তিনবার কথা ইবে উন্নি, তখন সাহাবীরা আতঙ্কিত কি ইমামুল আম্বিয়া রহমতের সাগর রহমতের ভান্ডার নবী আতিকে এই কথা খাল্লায় কইয়ে দেব কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীতে প্রশ্ন করেন হুজুর অনর নবুয়তের জবানে ইতে ধ্বংস, ইতে ধ্বংস, ইতে ধ্বংস এই কথা তিনবার কইলেন দে হুজুর কোন ধ্বংস হয়ে দে। কলা আল্লাহর নবী ফরমাতে মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসলাহু আও নাহওয়া রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহর নবী ফরমাইলেন ওরে সাহাবীরা জানি রাখো ওই ব্যক্তি ধ্বংসই জীব মা বাবরে বৃদ্ধ অবস্থায় ভাই কি অবস্থায় বৃদ্ধ অবস্থায় ভাই বাপ বুড়া মাও বুড়ি দুজন বুড়া অবস্থা বয়স হয়ে গিয়ে গই সংরচিত হয়ে গিয়ে গই এবং হয়তো মা দুনিয়াত বাঁচি নাই বাবা বাঁচি আছে বুড়া অথবা বাবা ওফাত পাই মা বাঁচি আছে বুড়ি অবস্থা। এই মা বাবার খেদমত করে যে ফোয়া জন্নত লাভ করি না পারে আর নবী ফরমাতে ইতে ধ্বংস, ইতে ধ্বংস, ইতে ধ্বংস হইলে সুন্নি নুরানির মধ্যে
6-7-8 বছর যে ফুয়া মাইয়া যেতে হাদিস শরীফন ভরিব তখন এটা ডাক্তার হোক ব্যারিস্টার হোক শিক্ষিত হোক যত রইব এই মা বাবার বলিব না নবলিব কতবুক আর মা বাবার খেদমত করি আত্ম জন্ম লম করিব আল্লাহরে রাজি করা করিব কারণ যেড়ে জেহাদতুন মা বাবার খেদমতের আর নবী প্রাধান্য দিল জেহাদতুন নতুন নতুন জেহাদর হুকুম নাজলই সিয়াবি হল জেহাদ করিবার লাই আশাবাদী খাইরে আর প্যারা নবী ফরমাতে যুদ্ধ গেলে মরি গেলে শহীদ দেখতে জুম বাসি এলে গাজীর তেজুম এতুন হযরতে জাহেমা রাদিয়াল্লাহু তাআলা সেদে আর নবী দরবারত ক্বালা জিতু ইয়া রাসূলুল্লাহ আরাদাতু আন আগজুয়া কদ জিতু আস্তাশিরু হুজুর আই ইচ্ছা করছি দি আই কেন যুদ্ধের মাঠে যাই বেদিন লড়লো কাফের লড়লো মুশরিক লড়লো যুদ্ধ করি আই ইসলামের পতাকা উড্ডীন করছি হুজুর আজ যুদ্ধের ময়দানে যাইম অনেক নবীর দরবারে দর্শে দেয় পরামর্শ নিবেন ইয়া রাসূলুল্লাহ আরেকখানা পরামর্শ দেন আল্লাহর প্যারা নবী হায়াতুন নবীর আল্লাহ এনকে নবুয়তের রাডা দিয়ে দেয় জীবের ভিতর আর প্যারা রাসূলের শুরু শেষ বেকিন দেখে এই যে মোবাইলে গুণ যদি লাইভ সরত হয় এই লাইভের মধ্যে যেই আইডি তুম দিই এই আইডির যদি যুক্ত হয়ে দেয় আমেরিকার তাইলো আর দেখেন মানে লন্ডনত তাইলো দেখেন ফ্রান্সত তাইলো পৃথিবীর যে কোনো অঞ্চলতুন এটা যুক্ত হলে দেখেন না দেখেন তাহলে দূর যদি আর দেখাতে হয় ইবে ক্ষমতাকার বন্দার বানাই তখন বৈজ্ঞানিক হলে বৈজ্ঞানিকের ক্ষমতায় রাডার স্যাটেলাইটের মাধ্যমে যদি সারা পৃথিবীর মোড়ো টানি বেলাইতে পারে তা আল্লাহ কুদরতরা তাহার নবীর নবুয়তের রাডার দিয়ে দেয় এর কম দেখিবের কি আছে দেখো কিন্তু বাতিলক কলে ই তারা বৈজ্ঞানিক বিজ্ঞানের ইমান আছে নেই আল্লাহর কুদরত তারা তো ইমান নেই এটা লেখ তাহার নবীতে ইয়েন নাই ওইয়েন নাই এখন লেখ এ জালেমর আন্ন দেখেন কথা মনে রাখবেন বৈজ্ঞানিকের গবেষণা জিয়েন্দি শেষ আল্লাহর ওলির করামতি শুরু হইতে মাত্র সারা পৃথিবীর বৈজ্ঞানিকের গবেষণা যেটা শেষ ইয়েন্দি আল্লাহর ওলির করামত মাত্র কি তাহলে আল্লাহর ওলির করামত যদি শুরু হয়ে দেয় ইয়ার তুন উড়াইদ আল্লাহর নবীর মর্যাদা ইয়ার উড়াইদ আল্লাহর কুদরত দেখুন সারা পৃথিবীর বৈজ্ঞানিক বড়তলের মধ্যে দল পৃথিবীর বৈজ্ঞানিক দেখুন এই যে চেয়ারম্যান সাহেব গেই হই চেয়ারম্যান যদি ডাকি সারা পৃথিবীর বৈজ্ঞানিক বেক্ষণ আনিয়ে নে প্রাইমারি স্কুল একটা হল রুম করে দে যে এটা ওনারা তাইবেন ওনারা বৈজ্ঞানিক হল আমেরিকার আসন লন্ডনের আসন জাপানের আসন ফ্রান্সের আসন উত্তর কোরিয়ার আসন দক্ষিণ কোরিয়ার আসন চাইনার আসন সারা পৃথিবীর বেক্ষণ একখান দলই ওনারা এই ওনারা গবেষণা করতে 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 আজ পৃথিবীর হাতের মুড়ু টানে দিউন ওনারা এলে বৈজ্ঞানিক কিন্তু আমি ওনারা দর দিয়ে দিই ওনারা আমি ডলারে বেতন দিউম বেতন চিন্তা করা বুঝতো না ওনারা একখান গবেষণা করবেন দে ভিন্ন ধর্মীয় গবেষণা বেকুনো যদি ফুসলে চেয়ারম্যান সাহেব কি গবেষণা বলে হ্যাঁ আর বড়তলির মসজিদের মধ্যে ফয়ের আছে এই ফয়ের ফানি গিয়ে বদনের ভিতর ডুবে গবেষণা করিবে দে ফয়ের নু আছে মসজিদের ফয়ের ফানি হরে ঢুকবে দে বদনা আমেরিকার কবে টিকিট দাও তাড়াতাড়ি যাবি লন্ডনের কবে আগে হইতে একটু নো আসতাম সাইনের কবে আরো সময় নষ্ট করছো এক একজন এক এক কথা কই বিদ্যালয়ে যাব এক একজন এক এক কথা কই খিলে যাব বিদ্যালয়ে যাব কিন্তু কিয়ামতের ফজর হইব পারিব না মাতন না পারিব না সভাপতি সাহেব এসে মার হাবা বারোটা 10 মিনিট আগে বাজে ন বাজাইবার আগে দিয়ে দিলি শুনুন এমনি দাও না একটা শেয়ার দাও একটা শেয়ার দিবি সামনে দাও একটা শেয়ার দাও একটা শেয়ার টানি যাবে তাহলে আমি কথা শেয়ার করি শুনুন
তাইলে আই অনরারে হই বৈজ্ঞানিক যোগ্যতা আইব না পারিব না কথাই নিলে ফরুর পানি বদনা ঢুকিতে পারিব না তইলে যে বৈজ্ঞানিক হলে আজ সিটেঙ্গে শুরু করে দিবে যে বৈজ্ঞানিক হলে সারা পৃথিবীর আতর মুড়ু টানে দিয়ে যেতে চেয়ারম্যান সাহেব হই ফরুর পানি বদনা ঢুকে বেললাই এত সারেন্ডার করে বেলি বৈজ্ঞানিক বেকুন টোরে গিয়ে গুই ইয়েন দেয় দিয়ে গিয়ে গুই স্টক গিয়ে গুই সামর্মিকার অ্যাডভান্স হয় নফারের এই বৈজ্ঞানিক দিয়ে গিয়ে ইয়তুন আর গরিব নামাজ মাত্র শুরু করে দিয়ে শোন রায় বিদ্যুয়ারা বিদ্যুরা যেতে আর গরিবের নামাজ যাইবে ঘুরলে কই গরিব নামাজ ইবার তুম জঙ্গ ঘুরিব ইবার তাইরে মানুষ দলে দলে মুসলমান যার গুই শেষ পর্যন্ত আনা সাগরের পানিও বন্ধ করে দিয়ে আর গরিব নামাজ দেখো তো খাদেম ফখরুদ্দিন কুরদেজি ধরো এই আনা সাগরের পানির মধ্যে পুলিশ হলে পাহারাদের অস্ত্র লইলে দিয়ে রই বন্দুক আরের মিকে তাক করে রেখি শুনো আয় তোরে কই তুই আর এই বদনাম হলো যো বদনাম নেবে সার খাপ বুঝে বেলা কই বদনাম হলো যো ইবেলো যাই তুই আনা সাগরে যাইবা আনা সাগরে যাই নিবে ঢুকাইবা ঢুকেবার সময় কইবা আই আনা तुझे खाजा ने यहाँ बुलाया है अल्लाह अकबर जिंदाबाद কইবে দে ও আনা আনা সাগর তোর আর গরিব নামাজের দেখি এই কথা কান কইবে আর হইলে কইতাম তো জোর এটা যাইতেইলে না কইও যেভাবে বন্দুকল আরমিকে ধরে রেখি আতিকে শুধু ক্র্যাকারটা টানে দিব দে ফিতরলে ক্যাপসুল ডুবে যাবে কিন্তু খাদেম খাদেম কেন আকিত ফিরুর প্রতি কেন ভক্তি কেন মহব্বত ইয়া তো ফিরাতে মুড়ি ত্যাগ করা যাবে সময় মাইফিট বাজিলে কথা আর ফিরুলের সামনে ঢেলে দিব কত জানা বাসায় আগে আর ফির শিক্ষা যাবে যত কিন্তু আর গরিব নামাজ এবার মুড়ি দেখো আর উজুরে যেতে কই তুই আনাশা করে যাইয়ে নে এবারে বদনা এবারে ঢুকাই তো কবে আনা তোর আর গরিব নামাজের ডেকে কথা কইও আর উজুরে যেতে কথা এন কই তাহলে ইতারা বেগ কোন আর্মিকে বন্দুক তাক করলো যে কোনো ভাই হ্যাঁ দেখতে ইয়া কথাই না আর ফিরু জমানো দিয়ে বাইরে দিতে বিশ্বাস জন আকিদত আসি সৈন্য গো ব্যাক যাও পানি বন্ধ আচ্ছা স্যার এখন মরেন করিয়ে নেই কত দূর যে আর কাছে গিয়ে ইটা কথা না বাসার মানা যাও মুসলমান হলে কোনো পানি নেই ফকির হলে কোনো পানি নেই দরবেশ হলে কোনো পানি নেই বন্ধ তারপর আর কাছে গিয়ে হদের পানি নেই চতুর্থ নম্বরের কাছে যেতে গিয়ে ই বেহদি তারা তো 40 জন তো বেশি কজন ওনার চেতনা আছেন না 40 জন তো বেশি তো হয়তো মাত্র ছোট বদনা এই উগ্র বদনা পানি দিয়ে 40 জন কিরি করে জাতিকে দয়া গিয়ে দে এলে মানবিক হিন্দু হলে ভিতর মানবিক বোধ আছে না আছে এবার তো দয়া গিয়ে সদাই একবার যাবি দে আর নোয়াবি হাত তো জনভরত একবার হাত তো জনভরত খবর সুযোগ পাই মতো দিয়ে দুন আনা সাগরে যায় এনে বদনা ঢুকাই তো খোদা আয় আনা तुझे खाजा ने यहाँ बुलाया है आना रे आर गरीब नवाजे तुराने डक्के दे यार होई जाए पूरा आना सागर मोइसलिए रे इबर सामने बदन भी तो ढुकेगी मुसलमान भारत बर्षर इतिहास साक्षी আছে শুধু আনা সাগর ন ওই ভারত বর্ষ যে দক্ষিণ তরল পদার্থ আছিল যে নাকি ডাফর পানি ডাফর পানি কুশলের রস গাভীর উলানোর দুধ মার স্তনের দুধ এইভাবে যেটা কি তরল পদার্থ আছে বেকিন বদনের ভিতরে আগিয়ে গুই মুসলমান ক্ষেতের মধ্যে কুশল আছে রস নাই ডাবের মধ্যে পানি ডাব আছে গাছের ঝুলের
কিন্তু কি নেই, পানি নেই। ইবে তো আর গরিব নামাজের কারামতে না, কিন্তু আর ওয়াজি ওয়াসিল নেয়ামতুল্লাহ হইতো ইবে রিয়াদি বাজার দোয়ান করে আর আল্লাহ ফজ্জিল দেরি একটু দুষ্ট ড্রাইভার আছে আর যাতে সপ্তম অষ্টম চলে যাচ্ছে এতে নানা কি আছে না করতে পারে নানা উপায় আছে সুবার জামিয়ার মধ্যে এটা নারকেল গাছ আছে, নারকেল গাছ এখন নারকেলের ওই নানা উষ্টা সুবারিবে প্রতি কিন্তু হবু আছে হবু আছে এখন পয়ব কদে কদে ডাব তাইব গাছত নানা ডাব দেইব কিন্তু পানি দেখতো ডাব দেইব পানি দেখতো না ইটা আস্তে করে ফেরাঘাতে মাত তুললো যাই বুঝছেন না উড়ি সেট করি পানি কিনে খাবে দেখতো পানি খায় ডাব অদ অদে আছে এতে লামি দেখতো আর হইতে হতে সার করে খাই ফেলায় ডাব তো ডাব হতে ডাব তো গাছ জুলের নানা খেয়ে না ধরিব আর তো পানি খাই ফেলাইছে ডাব তো নাও পারি ডাবের মধ্যে পানি নেই, ডাব আছে কুশলের মধ্যে রস নাই, কুশল খারে রই মারে স্তন আছে দুধ নাই, গাভীর ওলান আছে দুধ নেই। মুসলমান মুহূর্তের ভিতর খবর হয়ে গিয়ে গুই ভারতবর্ষ ছোট ছোট মাসুম বাচ্চল মাই সন্তান প্রসব করছে দে এই বাচ্চলের দুধ খাতে যেতে মার ওলা স্তনের দুধ নফার এখন খবর হয়ে গিয়ে গুই অবুক উগ্র মাইবার স্তনের মধ্যে দুধ নেই যারা গুঁড়ো গুঁড়ো বাচ্চা আছে দুগ্ধ পানকারী শিশু আছে দে এলে মা আলোর স্তনের দুধ নেই কেন খবর হইতে হইতে বাদশা পর্যন্ত যাতে খবর গেই বাদশা তো বুদ্ধিমান আছিল কদিয়া তোরা মাই ভাবে কোন হবই বাচ্চা ছোট ছোট বাচ্চা এগুল বেগুল মুসলমান দরবারের সামনে ফেলাই রাই বেল্লাই মুসলমান দরবার জিবে আছে ইবের সামনে ফেলাই দিতে হবে ছোট ছোট বাচ্চল ওয়া ওয়া করে যাতে হাদিব দরবার দরবার করিব ইতো জানে দে বাদশাই জানে দে ইবের রহমতুল আলমীর আওলাদ ইবের দয়ার সাগরের মধ্যে তরঙ্গ যে বুগুই তখন ফানি সারে দিলে দ্রুত দোদায় যাবে আর গরিব নওয়াজের সামনে শত শত বাচ্চা কল যেতে শোয়াই দিই কোন খাদের লবে যান প্রাণ যাবি যাবি অবস্থা কারণ দুধে বাচ্চলের খানা এগির খানা না পেলে বাচ্চল বাঁচিব না বাঁচিব প্রাণ ফাঁকি যাবি যাবি অবস্থা আর গরিব নওয়াজ দেয় গুরুতেজি তুই একটা হাম করো ফানি যাকে না নিনি না আবার সারি যাও রাখি এই ওই বদনাই বেশ লগি বদনাই বেদিয়ে না যাতে রেখে ডালি দিয়ে এনে ওয়ারে সাদে আনাসাগর ফুরে গিয়ে গই কুশল যেখানে খারাই আসিল ফুই রসাই দিয়ে গই ডাব যেখানে ফানি নোয়াছিল ফানি গিয়ে গই গাভীর ওলার মধ্যে যেটা দুধ নোয়াছিল এটা দুধাই গিয়ে গই মহারাষ্ট্রের মধ্যে দুধাই গিয়ে দেখুন নি কি হইতাম চাইলাম দে বৈজ্ঞানিক জিয়ান দিয়া ইয়ে থামি যাবি গই ইয়েন দেন আল্লাহর ওলি কি করে দে মাত্র শুরু করে দে আই কিছুদিন আগে নেপাল গেলাম নেপাল এটা হিন্দু রাষ্ট্র মুসলমান আছে মাত্র 5 হইতে 6% অল্প মুসলমান যেগুলো আছে অধিকাংশ সুন্নি মুসলমান ইয়ে নাতে ভালো লাগে মানে আই জুমা তকরিরে বলছি এটা আই বোধ কে নেপাল যায় কিন্তু নেপাল যাইতে আর একদম বোধ কে উঠল তুই উঠল তুই চলি ঘুরি গাড়ি কিন্তু মুসলমান করে আছে আর নিদর্শন করে আছে মসজিদ করে আছে পাই না ভাই কিন্তু আল্লাহর বড় মেহরবানি আছিল আর দিনাজপুরের মুজাহিদ আল সুন্নাত আল্লামা ডক্টর এরশাদ আহমদ আল বুখারী সাহেব ইবেল আল্লাহ আলাপ হইয়ে ইবেটা আগে নেপাল গিয়ে দেখো মাইনচুল্লাহ আল্লাহ পরিচয় করে দিচ্ছি ইবে এত খেদমত আর করছি যে আমি বাসায় প্রকাশ করতে পারতাম না আমি শুধু যাবের ফ্লাইট ভাড়া করে দিয়ে দিই আইবের টিকিটই তো লই এটা যাতে খরচ ব্যক্তি নিবে বুঝি মানুষ এখন আর দেশের মানুষ নো আর আত্মীয় নো ওই সুন্নি ভাই আকিদা এবং এখনো সবসময় যোগাযোগ হয় কতজন আর একটা না ইউন অনলাইন ফ্যাক্টরের 6 জন আর একটা না নেপাল আইয়ের তেন নেপাল গিয়ে দিই এটা দেখতে দিই এটা 2 জন আল্লাহর ওলির মাজার আছে মেইন সিটি উগ্গা হযরতে খাজা মুফতি মিসকিন শাহ রহমতুল্লাহ আলাই আর গোয়েদা হযরতে খাজা মুফতি গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই মানে এই গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই এবং মিসকিন শাহ রহমতুল্লাহ এত বড় আল্লাহর ওলি হযরতে মিসকিন শাহ রহমতুল্লাহ আলাই এই সমজিবা নেপালের বাদশা আছিল ইবার আতি দুধ দিয়ে দে আতি বেরে উজ্জের ভিতর লুয়ে ফেলে উজ্জের ভিতর কি লুয়ে তারা দে পুরো মাথন না পুরো লুয়ে তারা দে ইবার লুয়ে ফেলে উজ্জে আতি বাদশার হাতি হতে তোয়াইতে খনমিক কেন শেষ পর্যন্ত
ইবার কাছে আসছের কত মুসলমানের এরিয়া কত দিব কতজন অর্থ জাকাই লাগে তাই দিও এই ফুর এরিয়া যত হইলে তো মুসলমান এরিয়া বরাদ্দ দিয়ে হুজুর উজ্জগ যত লেভেলে সাদা দিবে ফটফট দিয়ে ইন আল্লাহর ওলিয়ার কারামত আল্লাহ দিয়ে দে কিনলেই দুশমনেরা কাবু করি বলে। যাই হোক আমি বহুত কথা হয়ে গেলে ওনারে শেষ পর্যন্ত ইয়েনে আবার আমি হইম ইয়েন দেখা সুন্নি নুরানি মাদ্রাসার দরকার আছে। আলহামদুলিল্লাহ আর সুন্নি নুরানি বোর্ড বুঝিদি 2019 সালত আর আজকের মাহফিলের সভাপতি মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত পীর তরিকত জনাবি মাওলানা নিসার আহমদ মুনরি সাহেব কিবলা তাই একখান মাদ্রাসার অনাদারণ পাশকালী ফাজিল মাদ্রাসার সুনামধন্য রহিমা হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার তাই সিনিয়র আরবি প্রভাষক এবং সাথে সাথে ডিগ্রি পারা আহমদিয়া নেসারিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তাই ইএমডি নুরানি মাদ্রাসা যদি বউ থাকে তানাটা নুরানি চলে। আমি আসছিলাম সবার মধ্যে তো ইএমডি একটা যদি নুরানি হয় ওনারা বাচ্চকল দূরে যাই না গরম করতো ইএমডি পরীক্ষা কারণ সার্ভিসের যে ভয় বেরোতো অনেক ব্যাগ দিয়ে না ফাটেন না পারিবেন এবার লোক মা তো জম করিব না বাবা তো জম করিব না ভাই তো জম করিব দাদার তো জম করিব যে এখন একজন জম করিব এখন তাহলে অনুরোধ করছুম ইয়েন একটা নুরানি মাদ্রাসা হইব ওনারা মৌলানা সাইফুদ্দিন সাহেব এবং আনসার তালুকদার যারা বেকুন তারা ইমাম আলা হজরত স্মৃতি সংসদ ইবার সদস্য করে পরামর্শ দিবেন কেন করে আগে লই যাব আর মাশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সুন্নি নুরানি বোর্ডের আন্ডারে প্রায় 5,000-এর মতো প্রতিষ্ঠান কি আল্লাহ সারা বাংলাদেশে 5,000 এ শুধু 2025 সালের মধ্যে মনে 1,000 2025 এত বেশি সুন্নি নুরানি ভারত দেয় সুন্নি নুরানি কিনলেই ওই যে কইলাম শুধু নুরানি দেন সুন্নি নুরানি বাংলাদেশ এখন তাহলে বারের অনার ফলের চরিত্র বানাইব আদর্শ বানাইব ঘুরে ঘুরে ফলের মা বাবার ইজ্জত ক্যাং করে করার পরে না শিখম করতো এতন শিখে ফেলাইব মানে নামাজের কথা এতন শিখিব রোজার কথা এতন শিখিব শুদ্ধ কোরআন শরীফ এতন শিখিব সুন্নি নুরানি মাদ্রাসার আর পেয়ারা রাসূলের হাদিস শরীফ এতন মুখস্থ করিব আসমাউল হোসনা মুখস্থ করিব মশালা মশাইল শিখিব ঘুরে ঘুরে হওয়া আই তো বিভিন্ন মিকে ভিজিট করতাম যাই পাশকালি আসুম ইনশাল্লাহ আরো যদি হায়াতে বাজার রাখে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারি শুরু আমি বাসকালি 2-3 দিন থাকি এটা বেকিন যাতে নুরানি মাদ্রাসা শুনিন বেকিন আমি ভিজিট করছুম লেখাপড়া করলেও চাইম আর প্রতিনিধি আছে জি জুফরুল মাজারের সামনে ওই যে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান মাদ্রাসা আছে ইয়ানোর প্রতিষ্ঠাতা মাওলানা হাফেজ কমির সাহেব ইবারার প্রতিনিধি ইবের দিয়ে নারে পুস্তক ব্যক্তিরা সাপ্লাই দি এবং তানে লইয়ে নাই এটা ভিজিট করছুম তার কাছে আছে খোয়ান সুন্নি নুরানি মাদ্রাসা আছে ব্যক্তি তার নলেজের মধ্যে আছে তো আমি অনুরোধ করছুম যে ওনারা দূরে শহর যাই না গরম করতো এটাই ওনারা প্রতিনিধি আছে বই পুস্তক যা লাগে এটা হইলে এটা পৌঁছাই দিব তো এই একটা সুযোগ পাইও যদি ওনারা সুযোগ খারা গরম ইয়ান তো আর মনের গতি সুন্দর হইতো ওনারা এই ছোট ছোট বাচ্চকল নতুন প্রজন্ম সন্তান করলে আকিদা শুদ্ধ করাই বেলাই সুন্নি নুরানি মাদ্রাসা করেন ইয়ান ইমানি দায়িত্ব হয়ে পড়ছি ইয়ান কি দায়িত্ব ইমানি দায়িত্ব এই ভাই হলে 29তম মাহফিল ইয়ান কততম 29তম এই 29তম সুন্নি সম্মেলন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ঘরত দেয় বছরে একবার কিন্তু এই সুন্নি নুরানি মাদ্রাসা যেত হইব এত প্রতিদিন একটা মিলাদুন নবীর মাহফিল হইব প্রতিদিন যতদিন ক্লাস করিব ততদিন একটা সম্মেলন মনে করিব কারণ এই ঘুরে বাচ্চক করলো গীতারের গার্জিয়ান আই শুধু ফলে শিখে জানো সুন্নি নুরানির ফরা কিনা এত সুন্দর দেয় আর জামিয়ার সামনে একটা তাহিরিয়া সাবেরিয়া সুন্নি নুরানি মাদ্রাসা আছে ইতার একটা জায়গা কম তো নুরানি মাদ্রাসা করতে বিশাল বড় বড় লাগতো সরকার ফাঁসকাল কাম রইলে অনেক গরিব লাগতে পারবেন কত জোর আর জায়গা নাই আর ফবই না পারেন এটা গার্জিয়ান কলাই বই থাকে কত জোর বাড়ি করতাম চাইলে বাইর না করে বাইর দেবো কিয়া কত জোর বলে ফরাইন সুন্দর লাগতে তাহলে তুমি এক কাম করো ফল লো মারো সব ভর্তি করে বলো ভর্তি ফি লই এটার আগে ভর্তি ফি লই মাসিক বেতন লই এনে তার বস্তু হলো ছুটি দিবি যেতে ভালো লাগে এগুলো সুন্দর লাগে পরে আগে ওনার তো মনোকবিতে ফসল ওনার তো বইতে বেলে তো ওনারা একটা সুন্নি নুরানি মাদ্রাসা ওনারা সাহায্য করিবেন না তারা সহযোগিতা করিবেন না সার্বিক সহযোগিতা পয়সা দি টিয়া পয়সা দি কিভাবে আগে লই জম করে ইয়ান ওনারা বেকুল দায়িত্ব আল্লাহ পাক এই মাহফিলের কবুল করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু
মারহাবা মারহাবা। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ইমানি রুহানি তাকরীর পেশ করেছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিলা মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক উস্তাজুল আসাতিজা হযরতুল হাজ আল্লামা মুফতি আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী মাদ্দাজিল্লাহুল আলী। আমি হুজুরকে বরেতলী ইমাম আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বাঁশখালী আহমদিয়া রহিমা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক ডিগ্রিপাড়া আহমদিয়া নেসারিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকত মুনাজির আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন মুনির আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। আমি হুজুরকে বরেতলী ইমাম আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। बिलादत है हबीबे किबरिया की ओटो मोमिन सलाम मुस्तफा की या नबी सलाम।